শুভ সন্ধ্যা, ভেরি গুড ইভিনিং। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এখানে সেই সুযোগটা দেওয়ার জন্য। আজকে একদমই আমরা কোনো প্রমোশন করার মাইন্ডসেটে আসেনি। অনিন্দিতার সাথে কালকে জাস্ট ফোনে এমনি কথা হচ্ছিল, আমরা তুমি যখন প্রোগ্রাম করছোই, এত সুন্দর একটা গান, মাকে নিয়ে গান, আর গানের কথাগুলো এত সুন্দর যে প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারবে, প্রত্যেকটা মা রিলেট করতে পারবে, প্রত্যেকটা বাচ্চা রিলেট করতে পারবে। স্বাভাবিক আমরা সকলেই রিলেট করতে পেরেছি। তো তুমি যদি এই গানটা সকলকে একবার শোনাও। বললো হ্যাঁ, সেটা বললো আর কি, শোনাবই, যদি তুমি এসে বলো। তুমি আর ইয়াস তোমাদের আসতে হবে। চলো, আমরা প্রমোশন করছিলাম, সেখান থেকে আমরা তাড়াতাড়ি দৌড়ে প্রোগ্রামটা শেষ হওয়ার আগে কিছু একটা করে, নয় তো বকা খাবো, একদমই বকা খেতে চাইনি। তাই এসে আপনাদের সঙ্গে আলাপ হয়েও দেখা হয়েও খুবই ভালো লাগছে। খুব সুন্দরভাবে তুমি গানটা লিখেছো, দারুণ 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 গেয়েছো। এটা আমাদের গোটা আরি টিমের ফেভারিট ট্র্যাক, সবচেয়ে পছন্দের ট্র্যাক। এবং আমাদের খুব একটা বোঝাতেও হয়নি, উনি এতটাই ট্যালেন্টেড, কিছুই বলতে হয়নি। উনি প্রথমবার এসে গানটা শুনিয়েছেন এবং প্রথমবারই আমাদের গানের প্রেমে আমরা পড়ে গেছিলাম। অ্যান্ড নাও উই হ্যাভ দ্য টাইটেল ট্র্যাক, যেটা আপনারাও শুনলেন। বাকি ভালো লেগেছে তো? হ্যাঁ, একদম। একটু আরো জোরে বলুন, কি হলো? একদম একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দ্যার ইজ নো আপিল, বাট ডেফিনেটলি চাইবো যে সপরিবার আপনারা গিয়ে সিনেমাটা দেখুন। ভেরি সিম্পল ফিল্ম, ভেরি ভেরি রিলেটেবল ফিল্ম। প্রচুর ইমোশনস আছে, যেহেতু মা, মা মানেই ইমোশনস, ইমোশনস থাকবে না সেটা তো হতে পারে না। একবার সপরিবার গিয়ে দেখবেন। তারপরে আমাদের জানাতে চাই না, সোশ্যাল মিডিয়া যদি জানাতে পারেন যে কেমন লাগলো সিনেমাটা, আমরা খুব কেটে বানিয়েছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। 25th of April, 25শে এপ্রিল রিলিজ করবে। সো আই হোপ টু সি ইউ অল দেয়ার। ঢপ দিচ্ছেন না তো? আমরা যেখানে যাই সেখানে যখন জিজ্ঞেস করি, আমরা সবাই হ্যাঁ বলে, বলে তো, বলে বাংলা সিনেমার পাশে থাকবো। তারপর শুধু সোশ্যাল মিডিয়ায় লিখে যে পাশে আছি, আর পাশে সেরকম ভাবে থাকে না। কিন্তু আমি এক্সপেক্ট করি যে যখন মানুষের কোনো কন্টেন্ট বা কোনো সিনেমা যখন সত্যি মন ছুঁয়ে যাবে বা তাদের মনে দাগ কাটতে পারবে, তখন বাঙালি নিশ্চয়ই বাংলা সিনেমা হলে গিয়ে দেখবে, সেটুকু আশা করছি। সো লেটস জাস্ট হোপ ফর দ্য বেস্ট এবং আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ অনিন্দিতা ফর ইয়াস অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে, ও কিছুই বলতে চাইছে। শেষে বলার এটাই প্রবলেম হয় যে আর কিছু বেঁচেই থাকে না খুব একটা বলার। কিন্তু আমি তাও এটাই বলবো যে এই ছবিটা আরি, যখন এই ছবিটা নিয়ে ভেবেছিলাম আমরা আমাদের টিম মিলে, এটা প্রথমে ভেবেছিলাম মাকে, নিজের মাকে মাথায় রেখে। আস্তে আস্তে ছবিটা যেভাবে এগিয়েছে